আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিবি রোগ। আপনাদের অনেকেরই ধারণা আছে যে টিবি রোগটা শুধু লাংসে হয়, অর্থাৎ ফুসফুসে টিবি রোগ হয়। আপনারা কি জানেন যে এই টিবি রোগটা খাদ্যনালীতে হতে পারে, অথবা খাদ্যনালী ছাড়া শরীরের অন্যান্য জায়গায় হতে পারে? আজকে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে আমি উপস্থিত হয়েছি। ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। খাদ্যনালীতে যে টিবিটা হয় বা টিউবারকুলোসিস রোগ হয়, সেটা কিভাবে বুঝবেন? মূলত খাদ্যনালীর যে অংশগুলো রয়েছে তার মধ্যে আমাদের একটা পার্ট রয়েছে ক্ষুদ্রান্ত্রের শেষ ভাগ, সেটাকে বলা আইলিয়াম, এবং বৃহদান্ত্রের শুরু, সেটা হচ্ছে সিকাম। এই জায়গাটাতে এবং আইলিয়াম এবং আইলিওসিকাল, এই রিজিয়নটাতেই এই টিবি রোগটা সবচেয়ে বেশি হয়। কিভাবে? মূলত এটা দুইভাবে হতে পারে। একটা হয় যাদের ফুসফুসে যক্ষ্মা রয়েছে, তারা যখন কাশি গিলে ফেলেন, সেই কাশিটা তখন খাদ্যনালীতে আসে এবং এই আইলিওসিকাল রিজিয়নে তখন এই টিউবারকুলোসিস বা এই টিবি রোগটা হয়। এইটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, এটাকে আমরা বলি বুভাইন টিউবারকুলোসিস, অর্থাৎ দুধ খাওয়ার মাধ্যমে হয়। অর্থাৎ গরুর দুধ যে আমরা খাই, যদি কম জাল দেওয়া গরুর দুধ খেয়ে থাকি, তাহলে কখনো কখনো এই টিউবারকুলার যে ব্যাকটেরিয়াগুলো, সেই ব্যাকটেরিয়াগুলো এই গরুর দুধের মাধ্যমে খাদ্যনালীতে আসে এবং এখানে সে এই টিবি রোগটা তৈরি করে। এখন যে দুইটা পদ্ধতিতে আমরা বললাম যে এখানে আসে, তার মধ্যে তার যে উপসর্গ, এই উপসর্গ কিন্তু ভিন্ন ভিন্ন। কিরকম? যে রোগীর ফুসফুসে যক্ষ্মা আছে, এই রোগীর সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে এই রোগীটা যখন কাশি গিলে ফেলে, তখন আইলিওসিকাল রিজিয়নে যে টিবি রোগটা হয়, সেটা হয় ঘার মাধ্যমে। অর্থাৎ ঘা হয়ে সেখান থেকে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হয়ে পেশেন্টের বা রোগীর রক্ত শূন্যতা দেখা দেয়, পেটে ব্যথা হয়, মাঝে মাঝে ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, কখনো কখনো রক্ত যেতে পারে পায়খানার সাথে, এবং কখনো কখনো এই পেশেন্টের পেটের মধ্যে বেশি রকম প্রদাহ হয়ে যায়, তখন নাড়ি ছিদ্র হয়ে যেতে পারে। তাহলে এরকম একটা পেশেন্ট, অর্থাৎ যাদের ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে থাকে, তাদের যে ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস হয়, এটা সাধারণত এটাকে বলা হয় আলসারেটিভ ভ্যারাইটি, এবং এর মেইন কমপ্লিকেশন হচ্ছে রক্তশূন্যতা, রক্ত চলে যাওয়া, এবং তার সাথে কখনো কখনো নাড়ি ছিদ্র হয়ে যাওয়া। অর্থাৎ নাড়ি ছিদ্র হয়ে গেলে পেট ফুলে যায়, রোগীর অবস্থা খুবই খারাপ হয় এবং তখন তাকে জরুরি অপারেশনের দরকার হয়। অন্যদিকে যে রোগীটার বোভাইন টিউবারকুলোসিস, অর্থাৎ দুধ খাওয়ার মাধ্যমে হবে, তাদের ক্ষেত্রে লাংসে সাধারণত থাকে না বা ফুসফুসে যক্ষ্মা থাকে না। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে, যার ফলে এদের আবার অন্ত্রনালীতে ঘা হয় না। ঘা না হয়ে যেখানে হয়, সেখানে রিপিটেড যে ইনফেকশন এবং ওটার সেরে ওঠার যে প্রবণতা, তার মাধ্যমে এই জায়গাটা শক্ত হয়ে যায়, অর্থাৎ স্ট্রিকচার ডেভেলপ করে, এবং এই স্ট্রিকচার বা একটা শক্ত চাকা হয়ে যায়। চাকা হয়ে খাদ্যনালীর যে ছিদ্র বা খাদ্যনালীর যে প্যাসেজ, সেই প্যাসেজটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ এটাকে বলা হয় স্টেনোসিস, অথবা আমরা অন্য কোথাও অন্য ভাষায় বলি স্ট্রিকচার। এটা হওয়ার ফলে যেটা হয়, ইনিশিয়ালি বা প্রথম দিকে পেশেন্টের থেকে থেকে পেটে ব্যথা হয়, কয়েকদিন পর পর পেট ফুলে ওঠে, আবার ঠিক হয়। আবার দেখা যায় যে খাদ্যনালী বাম দিক থেকে ডান দিকে ঢেউ খেলতেছে, পেটের উপরে দিয়ে থেকে বোঝা যায়, পেটের মধ্যে ঘড় ঘড় শব্দ হয়। এবং এই দুই ক্ষেত্রেই সাধারণত, এবং প্রথম যেটা বললাম যে ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, সেখানে কিন্তু অ্যানোরেক্সিয়া, অর্থাৎ ক্ষুধা-মন্দা এবং শরীরের ওজন কমে যায়। আর দ্বিতীয়টায় সাধারণত ওজন কমে না, কিন্তু অবস্ট্রাকশন ডেভেলপ করে বা মল বাধাগ্রস্ত হয়ে যায়। তাতে করে পেট ফুলে যায় এবং পেটের মধ্যে ঢেউ খেলে, খাদ্যনালী ঢেউ খেলতে থাকে। এমত অবস্থায় রোগীরা মনে করে যে কি এক সমস্যা হলো। তবে এর যে অবস্থা এবং রোগীর যে ওভারঅল কন্ডিশন, তাতে কিন্তু আমরা জানি যে টিউবারকুলোসিস হলে জ্বর আসে। এই ক্ষেত্রে কিন্তু জ্বর নাও আসতে পারে। শুধুমাত্র রক্তশূন্যতা, কখনো কখনো পেটের নাড়ি ছিদ্র হয়ে যাওয়া, কখনো কখনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করা, কখনো কখনো পেটের নাড়ি ছিদ্র হয়ে পারফোরেশন ডেভেলপ করা, এরকম সাধারণত হয়ে থাকে। তবে আমরা এটা ক্লিনিক্যালি হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন করেই সাধারণত সিদ্ধান্তে আসতে হয়, এবং পরবর্তীতে কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, তার মাধ্যমে সেটা সঠিক সিদ্ধান্তে আসতে হয়। সঠিক সিদ্ধান্তে এসে পরবর্তীতে
এর চিকিৎসা নির্ধারণ করতে হয়। তো আপনারা চোখ রাখুন, পরবর্তী ভিডিওতে এর নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আলাপ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।